দাঁড়ান। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? ভাইজান আপনারা আসছেন? এই তারেক ভাই, চেয়ারম্যান সাহেবের চেয়ার দাও। আমি এতদিন দুধ কলা দিয়ে কালচা পড়ছি, আমার ঘরে চুরি করছে। এবার বলো কি হয়েছে? চেয়ারম্যান সাহেব তাহলে শোনেন, ও কি করছে। ওর থাকনের জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আমি ওরে থাকনের জায়গা করে দিছি, খাওয়ার ব্যবস্থা করে দিছি। আর ও কি না আমার বুকে ছুরি মারছে। দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সাপ পড়ছি। এর আগে কয়েকবার চুরি করছে, আমি মানুষের মুখে শুনছি, কিন্তু ওরে কখনোর জন্য কিছু কই নাই। এরপর আমার বউয়ের কিছু গয়নাগাটি ছিল, সে গয়নাগাটি চুরি করে স্বর্ণকারের কাছে বেচছে। স্বর্ণকার আমাদের সবকিছু কইছে। এই ছেলে, তুমি তো অন্যায় করেছো। যে মানুষটা তোমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, সেই বাড়িতেই তুমি চুরি করেছো। আমার টাকা দরকার ছিল, তাই আমি চুরি করছি। দেখছেন চেয়ারম্যান সাহেব কত বড় সাহস, চোরের আবার বড় গলা। কি নির্লজ্জের মতো উত্তর। এই, তোমার টাকার দরকার হয়েছে বলে তুমি চুরি করবা? আর কার বাড়িতে তুমি চুরি করছো? যে তোমাকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, তার বাড়িতে? শোনো, এই যে মির্জাপুরের বংশ নাকি এই দেশের মাটিতে এখনো ছড়ায় ছিটে রয়েছে না, শুধু তোমাদের মতো লোকের কারণে রয়েছে। আমার ইউনিয়নে কোনো চোর নাই, বাটপার নাই, ডাকাত নাই, কিন্তু তুমি চুরি করছো। এর কঠিন শাস্তি হইব, কঠিন বিচার হইব। শোনো, আমি সবাইকে বলতেছি, ও যে অন্যায় করছে তার বিচার হইল ওরে 50টা বেত্রাঘাত, 50টা বেত্রাঘাতের সাথে ও স্বীকার করে যাব সকালে উঠে ওই গ্রাম ছাড়িয়ে চলে যাব, আর জীবনে এই গ্রামে প্রবেশ করবো না। আমি আপনার বিচার মানি না। তোমার সাহস তো কম না, তুমি চেয়ারম্যান সাহেবের মুখে মুখে তর্ক করো। হ্যাঁ আচ্ছা সৈকত, আমার বিচার কেন মানো না তুমি? কেমনে বিচার মানুম? আপনার মাই তো আপনার বাড়ি থেকে চুরি করে পলায় আরেক পোলার লগে ভাইগা গেছে। ওই আজ পর্যন্ত ওই বিচারটা এখনো করেন নাই কা? আপনি আবার আইছেন আমার বিচার করবার লাইগা। চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করো না। এই বিষয়টা আমাদের পারিবারিক, তো পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা বলবে না। ওইটা যদি আপনার পারিবারিক বিষয় হয়, এটাও আমাদের পারিবারিক বিষয়। উনি আমারে এখানে থাকতে দিছে, খাইতে দিছে, আমি ওনার বাড়ি থেকে চুরি করছি, উনি আমারে পুলিশে দেখ আর যাই দেখ। কিন্তু আপনি যে বিচার করতে চাইতেছেন, আপনার বিচার আমি মানি না। ভাই, আপনি পুলিশে ফোন দেন, তাও এই লোকের বিচার আমি মানুম না। আচ্ছা মুন্না, যেহেতু সে আমাদের বিচার মানতে চাচ্ছে না, এখানে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। যেহেতু পুলিশকে কল দিতে বলেছে, তুমি পুলিশকে কল দাও। বাবা চলে। কই যেতেছেন? আমি কই যাইতেছি, কই যাবো? তোর কাছ থেকে অনুমতি নিয়ে যাবো? আমার কাছে অনুমতি নেবেন না তো কার কাছ থেকে অনুমতি নেবেন? আজকে আপনি কোথাও যাবেন না, আজকে আপনি ঘরে থাকেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই প্রত্যেক দিন এই ঘর থেকে বেরোর সময় না তুই একটা গান শুরু করস, গানের সুর কি পাল্টাতে পারস না? আরে এক এক দিন এক একটা সুর দিবি, তাহলে না ভালো লাগবো। এই প্রত্যেক দিন একই সুরে গান গাছ। কই যেতেছেন? যাইতে পারবেন না, কাজ নাই, অমুক নাই তমুক নাই, চুপচাপ ঘরে কাজ কর। কেন কই আপনি বুঝেন না? আপনি যদি আমার কথা শুনতেন তাহলে কি আমার এক সুর কি প্রতিদিন গাওয়া লাগতো? আপনি একটা পুরুষ মানুষ হইয়া সংসারের কোন কাজটা করেন? আমি মায়া মানুষ হইয়া সবকিছু আমার সামলার লাগে। কেন আপনি এরকম বাদামের মতো ঘুরবেন কেন? ও আচ্ছা, আমি সংসারের কোনো কাজ করি না, একদম এই সংসারের সমস্ত কাজ তুই করে একদম আসমানে উঠাই ফেলাস। এই শোন, আমার যখন যেটা ভালো লাগবে আমি তখন সেটা করব। আমার কোনো কাজে যদি তুই মনে করে নাক গলাইছস, তাহলে তোর সুর আসানা একদম বন্ধ করে দেবো। দেখেন, মাথাটা গরম করেন না। আমি একটা কথা কই, আপনি একটু শুনেন আমার কথাটা। সুলেমান কাকার লগে আমি কথা কইছি, ওনার খামারে গিয়া আপনি একটু কাম করেন, তাহলে তো অন্তত কয়টা টাকা পাইবেন, তাই না? এই যে কইলাম সুর চেঞ্জ করতে, অমনি তুই একদম এমন সুর চেঞ্জ করছস, একদম নজরুল সঙ্গীত থেকে রবীন্দ্রসঙ্গীতে চলে গেছস। এই তোর আমি আরেকটা কথা ভালো মতো বলে দিতাছি,
আমার নাই কাম কাজ করতে একদম ভালো লাগে না। ওই মানুষের জায়গায় গিয়ে কাজ করবো, মানুষের অর্ডার করবো, আমাদের হইব না। আমি এরকম ঘুরমু ফিরমু খামু, যা ইচ্ছা তাই করবো। যা ইচ্ছা তা করলে কি আমার সংসারটা চলবো? আচ্ছা আমার কথা নয় চিন্তা করলেন না, কিন্তু আপনার ছোট বোনটা, ওর তো একটা পড়াশোনা আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর দিকে একটু তাকান। এই সংসারের কারো কোনো কথা চিন্তা আমি করতে পারবো না, ঠিক আছে? আমার এখন কাজ আছে, আমার যাইতে দে। শোনেন, আপনি আজকে কোথাও যাইতে পারবেন না, যান আপনি ঘরে যান। বুঝতে পারছি, এমনি তোকে কাজ হইব না। তুই যে সুর শুরু করছিস, এই সুর তো বন্ধ করবি না। একটা কথা কি জানোস, ঢোল চিনোস? ঢোল, গ্রামের ঢোল, ঢোল যত পিটায় তত কিন্তু ঢোল ভালো থাকে, আর ঘরের বউরে যত পিটায় না বউ ভালো থাকে। আজকে তোর সুর আমি চেঞ্জ করতেছি। খারাপ কি করতেছেন? কি করতো তুই? আজকের পর থেকে তুই গান গাছ না। আইজান, তুমি কি করতেছো? তুমি ভাবিরা আবারও মারতেছো। প্রত্যেকটা দিন তুমি ভাবির গায়ে হাত তুলো। তোমার কি ভাবির লাগে একটু মায়াও লাগে না? না, আমার একটু মায়া লাগে না, অনেক মায়া লাগতো। এই যে প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার সময় যে জ্ঞানর গণর করে এত সুন্দর সুন্দর সুর সুরায়, তোর ভাবির একটু বুঝাই ক, এই সুরগুলা বন্ধ করতে কো। আমি হাতও তুলবো না, আমার মায়াও লাগবে। ভাবি যা করে সংসারে ভালোর জন্যই তো করে। কিরে, তুই তো দেখি তোর ভাবির সাথে তাল মিলিয়ে তোর ভাবির মতো কথা শুরু করছস। কেন কমু না? তুমি সংসারের জন্য কি করো? হ্যাঁ, ভাবি তো সব করে। কয়টা বাচ্চা কাচ্চারে পড়া, টাকা পয়সা রোজগার করে এই সংসারটা কোনো মতে চালাইতেছে। এত বড় লোক বাড়ির মাইয়া যে তোমার লগে এখন অব্দি সংসার করতেছে, এরাই তো অনেক কিছু। শোন বেলি, তুই একটা বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের মতো থাকবি, আমাদের ব্যাপারে নাক গলে আসবি না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যে এনে যাইতেছি না ওই নিয়ে যাও, আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না। এই দুপুরবেলা এসে যেন ঠিক মতো ঘরে গরম খাবারটা পাই। দেখছস বেলি, তোর ভাই যেন আমার একটা কথাও শুনে না। আমি কি করতাম কও তো? আমি তারে কইলাম একটু সুলেমান কাকার এখানে কাম করতে, সে আমার কথা শুনতেছে না। কেমনে সংসারটা চলবে ক? শুনবো না, জানে দুয়া খেলে, নেশা করে, হ্যাঁ কার কথা ভাল লাগে না, ঘরের বউর কথাও না। আহারে কি মারটাই না তোমারে মারছে, আমার না এসব আর সহ্য হইতেছে না। ভাবি তুমি ঘরে যাও, আমি তোমার লাগে ওষুধ নিয়ে আইতাছি। হ্যাঁ যাও। বাবা, এভাবে মন খারাপ করে থাকলে চলবে? দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। সৈকত হয়ে গেছে, কিন্তু এর জন্য সারাটা জীবন লোকজন আমার সালিশ বিচার কোনো কিছু মানবে না। যে অপমান অপদস্থ হয়েছি, আমার কি মন খারাপ করে থাকা স্বাভাবিক না? বাবা, গতকালকে ঘটনার জন্য আসলে আমরাই দায়ী। দেখো, বোনটাকে মানাতে পারিনি, আর জানি বোনটা ভুল করেছে। যদি আমরা ওদেরকে মেনে নিতাম তাহলে হয়তো আজকে জনগণের কাছে আমরা এতটা ছোট হতে হতো না। তুমি যে তোমার স্ট্যাটাস, মর্যাদা, ধন সম্পত্তি সবকিছুতে অটুট ছিল, এর জন্য বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আসার সাহস পর্যন্ত পায়নি। এখন আমার মনে হয় কি, ওকে যদি আমরা মেনে নেই তাহলে হয়তো আমাদের সম্মানটা গ্রামে আবার ফিরে পাবো। না সৈকত, তোর এই কথা আমি মানি না। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। যে মেয়ে বাবার সম্মানের কথা ভাবে না, যে মেয়ের কোনো রুচিবোধ নাই, যার কাছে স্ট্যাটাসের কোনো দাম নাই, তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিনও না। বাবা, এতে আমাদের লস হচ্ছে। দেখো, আমাদের মান সম্মান গ্রামের মানুষের কাছে নেই, এখন আমাদের দামই দেয় না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, বিচার সালিশে তুমি মাথা উঁচু করে যে কথাটা বলতে, গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার কথা মেনে চলত, কিন্তু গতকালকে কি অবস্থা হয়েছে? তুমি কথা বলার সময় চোরও তোমার মুখে মুখে কথা বলছে। তার মানে আমাদের বাড়ির কৃতকর্মের কারণে আজকে মানুষের কাছে আমরা ছোট হয়ে গেছি। বাবা, একটু বোঝার চেষ্টা করো। তাই আমাদের উচিত আমাদের বাড়ির মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা এবং সমস্ত কিছু মেনে নেওয়া। না সৈকত, আমি তোর কথা একমত নই। আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো না এবং জীবনে ওকে কোনোদিন মেনেও নেব না। আমার মেয়ে একটা জুয়া করে সংসার করে, এই কথা ভাবতে আমার গা রি রি করে ঘৃণায়। কোনোদিন আমার মেয়ের কথা আমার সামনে আর তুলবি না। বাবা, বাবা তুমি না ভালো, একটু বোঝার চেষ্টা করো বাবা। দেখো, বাড়ির মানুষ ভুল করবে, ছোটরা ভুল করবে, এটা তো দায়িত্ব অভিভাবকের। সবকিছু মেনে নেওয়া, সবকিছু বুঝিয়ে বলা।
ওরা ছোট মানুষ, বুঝতে পারেনি, বিয়েটা করে ফেলছে। এখন আমরা যদি তাদেরকে মেনে নেই, আমার মনে হয় যে আমার বোন জামাইটা ঠিক হয়ে যাবে। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি বাবা। কি সিদ্ধান্ত? বাবা, আমি এখন ওদের বাড়িতে যাব। ওইখানে যাবি? কিন্তু কি জন্য যাবি বল, কি জন্য যাবি? বাবা, আমি জানি তুমি ওখানে গেলে ছোট হয়ে যাবে, আমি চাই না তুমি ছোট হয়ে যাও। দেখো, আমারই তো বোন, এই বাড়িরই মেয়ে। আমি একটা কাজ করি, আমি ওখানে গিয়ে ওকে একটু বুঝিয়ে বলি যে বাবা সবকিছু মেনে নিয়েছে, দেখবা ওর সাথে কোনো খারাপ ব্যবহারও করবে না। আর আমার মনে হয় যে বোন জামাইকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় বা টাকা পয়সা দিয়ে হেল্প করা যায়, ওদের গরিবত্ব থাকবে না, ওরা ওদের ফ্যামিলি স্ট্যাটাসটাকে একটু ইমপ্রুভ করতে পারে। বাবা দেখো না। ঠিক আছে, তোর বোন, তোরও দায়িত্ব আছে, যেটা ভালো মনে হয় কর। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বাবা, সুমাইকে যদি আমরা মেনে নিতে পারি, দেখবে গ্রামে আমাদের মান সম্মান আবার ফিরে এসেছে, সবাই আমাদেরকে মেনে চলবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে গেলাম। যা। শান্ত, আর পলাইছিস না, আমি তোরা দেখছি। আয়, আরে আয়, আর পলাইছিস, দেখছি আমি তোরা। আয় বন্ধু, পলাই নেই তো, এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আর একটু ওই যে প্রস্তাব লাগছে তো, এই জন্য সিপাই গেছিলাম। তোরে আমি ভালো করে চিনি, তুই প্রস্তাব করতে গেছস তা আমার দিকে পলাইছস, এটা আমি জানি। যাই হোক, ওই নার্স সাহেব বাদ দে, আর আমার টাকাটা কখন দিবি এটা কর। ও, তোর টাকা? এটা তো অবশ্যই দিব, তোর টাকা নিছি তোর কাছ থেকে, আমি তোরে ফেরত দিব না? বন্ধু, হয়েছে কি, এই যে আমি একটা চাকরি করতাম বুঝছস, একটা মাসে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, মাস শেষে মনে করে বেতনও দিছে, কিন্তু ওই যে বেতন দেওয়ার পরে কি গো, সংসারে এত অনটন এত কিছু, এই জন্য টাকাটা খরচ হয়ে গেছে বন্ধু। আমি তোর লেগে টাকাটা রাখছিলাম কিন্তু দিতে পারিনি। তুই আমার বলত বুঝাস? আরে কতদিন হয়েছে এই 900 তোমার বুঝাইতে আসস, তোর 900 কথা আমি আর শুনতে চাই না। শোন দোস্ত, তুই দোস্ত আসস, দোস্তের মতো থাক, কিন্তু আমার টাকা তুই এখন দিবি। আর সবচেয়ে ভালো কথা তো আমি ভুলেই গেছি, আরে তুই টাকা নিয়ে কি করছস আমি সব জানি, আমি দেখছি ওই উত্তরপাড়া গিয়া তুই জুয়া খেলছস। নাউজুবিল্লাহ, এই কথা তোরে কে কইছে বন্ধু? আমি? শোন, ওই টাস জুয়া আমি জীবনে কোনোদিন এগুলো চিনিও না, ওইগুলো ধারা কাছে কোনোদিন যাই নাই। ওদিনে কি হয়েছে, ওই যে উত্তরপাড়া আছে না, রাস্তা দিয়ে মনে করে আমি হাইটে যাইতেছি, হঠাৎ করে দেখি কি যে আমগুলো এলাকার কিছু পোলাপানে বইবে টাস খেলতেছে, একটা বড় লাঠি লইছি, লাঠি লই ইচ্ছা মতো সবগুলো পিড়েছি। আর কইছে কি, খবরদার আমগো গ্রামে এই সমস্ত নেশা জুয়া এগুলো খেলা যাবে না। বন্ধু, এই সমস্যা হয়ে গেছে একটা। আবার কি সমস্যা? তোর ভাবি তো মনে করো আজকে কতদিন ধরে অসুস্থ বন্ধু, কতজনের কাছে গেছি একটা চাকরির লেগে, কইছি ভাই আমার যে কোনো একটা কাম দেন ভাই, আমি কাম করবো, আমার কোনো টাকা খুবই দরকার। সামান্য কিছু টাকার জন্য তোর ভাবির আমি চিকিৎসা করাতে পারতাছি না। বন্ধু, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আর করে টাকা দে, আমি ওই যে তোর আগের যে টাকা, এই টাকা একদম সব একসাথে শোধ করে দিন। কি কস বন্ধু, তোর বউ অসুস্থ? হ বন্ধু, আমার বউ এমন অসুস্থ, প্রত্যেকদিন সকালে একটা করে ইঞ্জেকশন দেওয়া লাগে, 500 টাকা ইঞ্জেকশনের দাম বন্ধু। আমি খুব বিপদে আছি বন্ধু, দে না বন্ধু, কিছু টাকা দে। দিলি তো মনটারে খারাপ কইরা। 500 না? 1000 দিলে ভালো হয় বন্ধু। 1000 না, আমার কাছে ভাঙতেও নাই। 500টা দিয়ে যে সুই দিবি, আর 500টা দিয়া ফল কিনে নিয়ে যাবি। ধর। ধন্যবাদ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, এই টাকা আমি তোর একদম তুই চাওয়ার আগে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ওষুধপাতি কিনা বাড়ি যা। আরে বন্ধু রে, তুই আমার চিনলি না, শেষমেশ তোরে আবার আমি নতুন করে একটা টুপি পরাইলাম। ভাবি, কই যেতেছেন? আরে ভাই, আমি একটু শাক তুলতে যাইতেছি। অসুস্থ শরীরে আপনি শাক তুলতে যেতেছেন? আমি অসুস্থ, আপনার কেডাই কইছে? কেন,
শান্ত তোমার কইলো আপনি এত বড় একটা রোগ বাঁধায় রাখছেন, প্রতিদিন 500 টাকা লাগে আপনারে একটা সুই দেয়। কি কন? ও আপনারে এসব কইছে? হ ভাবি, এই কথা না শুধু, আমি 1000 টাকা দিছি, কইলাম যে সুই দিবি আর 500 টাকার ভাবি লেগে ফল ফরেটে কিনে নিয়ে যাবি। তারেক ভাই, লজ্জার কথা কি কম কন? আপনি তো জানেন উনি জুয়া খেলে। আপনি কেন ওনারে টাকা দিচ্ছেন কম তো? আমার কোনো অসুখ বিসুখ হয় নাই, আপনি আর কোনোদিন ওনার একটা টাকাও দিবেন না। ভাবি, এর আগে আমি ওরে 3000 টাকা দিছি, সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, কিন্তু আপনার অসুস্থতার কথা হই না আমি 1000 টাকা দিছি, নাহলে আমি একটা করে দিতাম না। ভাই, আপনি ওনারা একটা টাকাও দিবেন না। উনি জুয়া খেলা সব টাকা নষ্ট করে, সংসারে ওনার কোনো মন নাই। জানি ভাবি, আমি সব জানি, তারপরও দেই। আর আজকে টাকা আমি দিতাম না যদি আপনার এই কথা না বলতো। আচ্ছা ভাবি, আপনার হাতে গলায় এগুলো কিসের দাগ? কিসের দাগ আর? বুঝতেছেন না? মায়ের দাগ। কামকাজের কথা কইলে তো সে আমার গায়ে হাত তুলে। ভাবি, আপনার একটা কথা কই, আপনি এত বড় ঘরের বড় লোকের মেয়ে, এত অন্যায় অত্যাচার কেমন করে সহ্য করেন? কি আর করবো ভাই, ওরে ভালোবাসে তো আমি সব কিছু ছাইরা ওর কাছে চলে আসছি। মা বাপ আর কারো কাছে আমি মুখ দেখাতে পারব না। এখন যদি আমি ফিরে যাই তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কি করবো কন? ভাবি, মান সম্মানের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। যেভাবে দিন দিন আপনারে এইভাবে মারধর করে, একটা সময় তো আপনি মরে যাবেন, পয়সাও থাকবেন। আমার কিছু করার নাই ভাই, আমার কপালে যা লিখে আছে তাই আমি মাইনা লইছি। ভাবি, আপনার একটা কথা কই, আপনার বাপ তো অনেক বড় লোক, আপনি একটা কাজ করেন না, আপনার বাপের বাড়িতে কিছু টাকা পয়সা এনে দেন, ওটা ব্যবসা বাণিজ্য করুক, তাইলে তো আর এই সংসারে প্রতিদিন অশান্তি হয় না। তারেক ভাই, আপনি এটা কইতেছেন? আমি আসার সময় আমার মায়ের গয়না গাটি, বাবার টাকা, অনেক কিছু নিয়ে আসছি। আপনার ভাই জুয়া খেলে সব টাকা নষ্ট করছে। এখন যদি আমি আবার যাই টাকা আনতে, কোনো লাভ হইব না। আপনার ভাই ওই টাকা দিয়ে আবার জুয়া খেলবো। বাদ দেন, আপনি ওনার আর কোনো টাকা পয়সা দিয়েন না। আমি যাই, শাক তুলে আমার আবার রান্না করানো লাগবো। বেলি, কই যাইতেছ? সাদিয়া গো বাড়িতে যাইতেছি ভাবি, ওর কাছে গাইড আছে তো, ওর লগে বসে পড়বো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমার কাছে টাকা হইলে আমি তোমার একটা গাইড কিনে দিব মনে, তখন আর কষ্ট করে যাওয়া লাগবো না। ঠিক আছে ভাবি। ভাবি, তোমার কি মন খারাপ? কই না, তুমি যাও। না, কিছু তো একটা হয়েছে যেটা তুমি আমার কইতে চাইতেছো না। কও, কি হয়েছে তোমার? তুই ছোট মানুষ, তোর এগুলা কি কম ক? তোর ভাই কি করছে জানোস? তারেক বাইর থেকে 1000 টাকা নিচ্ছে, কইছে আমার নাকি অনেক বড় রোগ হয়েছে, এক একটা ইনজেকশনের দাম 500 টাকা করে। কি কো ভাবি? ভাইজান এতটা নিচে নেমে গেছে যে তোমার অসুস্থতার কথা কয়া মানুষের কাছ থেকে টাকা নিতেছে? হ, তাইলে এই ভাইয়ের প্রয়োজন পড়লে তো আমারে বিক্রি করতে দুইবার ভাববো না। এমন কথা কইস না, তোর গায়ে আমি একটু আঁচ লাগতে দেব না, আমি আসি না। ঠিক আছে ভাবি, আমি তাহলে যাই ভাবি। আচ্ছা, সাবধানে যাই। ওই খাবার দে। খাওন দেওয়ানোর আগে তুমি কও, তারেক বাইক থেকে তুমি টাকা নিছো কি লাগা? এই, তোর মাথায় কি সমস্যা? আরে আমি তারেকের কাছ থেকে টাকা নিব কে? তারেকের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না। দেখো, একদম মিছা কথা কইবা না। তারেক ভাইয়ের লোক আমার দেখা হইছে, তারেক ভাই আমার সব কইয়া দিছে। আনিছি, আমার দরকার হয়েছে নিচ্ছি। তোর সমস্যা আবার তো আমি নিজেই পরিশোধ করবো, নাকি তোর কাছে কোনো আমার টাকা দে? এত কথা কসকে? ভাইজান, তুমি অন্য একটা লোকের কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা লইছো, তোমার কি একটু লজ্জাও করে না? তুমি কেন ইনকাম করো না কত? এই, তোর ভাবির লগে থাকতে থাকতে তুই বেশি পাকনা হয়ে গেছিস না? কই যেতেছিস? যা, এক্ষুনি যা। বেশি কথা কই। ও তো ঠিকই কইছে। তুমি আমার অসুখের কথা কইয়া তারেক ভাই থেকে টাকা নিছো, তুমি পারলা এটা? তুমি এইভাবে আর কতদিন চলবা কও? কামার রোজগারকে কিছু করবা না, এই টাকা শোধ করবা কেমনে? এই, একদম চুপ। আর একটা কথা বলে না, একদম থাপড়ে কান গরম করে ফেলবো। খবরদার ভাইজান,
আজকে যদি তুমি ভাবির গায়ে হাত তুলছো না তাহলে কিন্তু খারাপ হয়ে যাইবো। কি রে, তুই পিচ্ছে একটা মাইয়া হয় তোর বড় ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতেছস? করতাছি। তুমি বড় ভাই হইয়া যদি নিজের ছোট বোনের সামনে এমন আচরণ করতে পারো তাহলে আমি কেন তোমার লাগে এমনি কথা কইতে পারবো না? হইছে, আমি ঘরে যাইতাছি। তোর ভাবিরে কর সুন্দর মতো খাবারটা ঘরে দিতে। ভাবি ঘরে যাও, কে ভাইজানকে খাবার দাও গা। আর ভাইজান থেকে একটু দূরে দূরে থেকো, নাহলে কিন্তু তোমার আবার মারবো। আমি যাই। বেলি, কেমন আছো? কি ভালো আছি। কিছু কইবেন? কইতে তো অনেক কিছু চাই, সাহস পাই না। তাইলে আজকে বুঝি খুব সাহস হয়ে গেছে? হঠাৎ করে মনের ভিতরে সাহস আনলাম। তুমি তো অনেক বড় হয়ে গেছো, একদম পুরা কিশোরী। মানুষ কি সারা জীবন ছোট থাকে নাকি? বড় হয় না? তো আমিও বড় হইতেছি। তোমার এখন বিয়ে দিলে সংসার করতে পারবে। তুমি এতটা বড় হয়ে গেছো, দেখতে শুনতে কিন্তু খারাপ না, যেমন চেহারা। দেখেন, একদম ফালতু কথা কইবেন না, এসব আমার একদম পছন্দ না। বিয়ের বয়স হয়ে গেছে মানে? আমি এখনো পড়াশোনা করতেছি, বিয়ের জন্য আমি হলো অনেক ছোট। এখন আবার কিসের বিয়ে? আমি পড়াশোনা করতেছি, নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। রাগ করতেছো কেন? পড়াশোনা করবে, এত টাকা পাইবা কই? তোমার ওই ভাই তোমার লেখাপড়া করাইবে। তোমার ভাই জুয়া খেলতে দিন যায়, লেখাপড়া করার টাকা জোগাবো কই থেকে? তাই বলে কি লেখাপড়া চিন্তা করো না, বাদ দাও। বাদ দিয়া বিয়ের সাথে করে সংসার করো। শুনেন, আমার নিয়ে এত চিন্তা করতে না আপনার আমি কই নাই। আপনার আমার এত চিন্তা করানো লাগবে না। আর আপনি যে কি করতে চান এটা আমি খুব ভালো করে বুঝি। আমি এত ছোট না যে আপনার কথার মানে বুঝতে পারবো না। বুঝে গেছো? তাহলে তো ভালোই হইলো, আমার এত পরিশ্রম করতে হইলো না। আসলে পরিশ্রম করতে আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। এই যে তুমি চোখের ভাষা বুঝতেছো, তার জন্য তোমার অনেক ধন্যবাদ। শুনেন, এখনো না আপনার সময় আছে, ভালো হয়ে যান। আর আমি আপনার ছোট বোনের মতো, এখন থেকে আমার এরকম খারাপ নজরে দেখেন না। নজরে কি দোষ? নজরে তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। তুমি এত সুন্দর হতে গেলা কেন? বেলি, তাড়াতাড়ি কর। ভাবি, তোমার একটা কথা কইতাম। কি করবি ক? বকুল ভাই আছে না, সে না আমার উল্টা পাল্টা কথা কইছে। সে প্রায় চেষ্টা করে আমার লগে কথা কওয়ার, কিন্তু কখনো সুযোগ পায় না। গতকালকে সুযোগ পায় আমার অনেক উল্টা পাল্টা কথা কইছে। কেমনে কেমনে জানি আমার দিকে তাকায়, সামনে আমার ভালো লাগে না। আমি কি করবো ক? সব দোষ তো তোর ভাইয়ের। তোর ভাই যদি এগুলো নামিস তো, তাহলে তো তোরা এইসব কিছু করার সাহসই পাইতো না। ওরা যে রাস্তায় থাকে তুই ওই রাস্তা দিয়ে যাবি না, তুই অন্য রাস্তা দিয়ে যাবি। আর কত অন্য রাস্তা দিয়ে যাবো কত? যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় দিয়ে খালি খাড়া থাকে। ভাবি, তুমি না আমার ভাইয়ার একটু কইও, যাতে ওনারা কইয়া দেয় আমার পিছন পিছন না ঘুরতে, তাইলে তো হইলো। তোর ভাইয়ের কই কোনো লাভ নাই। আচ্ছা, আমি বকুলের লগে কথা কমনে দেখি। সুমাইয়া, ভাইজান, ভাইজান কেমন আছো? এতদিন পর আমার কথা মনে পড়লো। মন রাখার মতো কোনো কাজ করেছিস? আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে। বাড়ির মেয়েকে ছাড়া তার বাবা মা যেমন থাকে তেমনই আছে। কিন্তু তুই যে কাজটা করেছিস সে কাজটা কিন্তু করা ঠিক হয়নি তোর। আমার পরিবারের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। সেই রাগের জন্যই এই বাড়িতে কেউ আসে না, তোর সাথে যোগাযোগ রাখে না। আমি চাই না যে এই রাগারাগি থাকুক। আমি চাই তোরা মিলে যা, তুই বাড়ির মেয়ে বাড়িতে ফিরে যা, সমস্যা নেই। বাবাকে বুঝিয়ে এসেছি, তোর ভালোবাসার মানুষকে মনে নেই। বিয়াই, প্রথমবারের মতো আপনি আপনার বোনের বাড়িতে আসছেন। আগে কথাটা না লাভটা কি বলেন তো? যা হওয়াটা তো হয়ে গেছে। বোনের বাড়িতে আসছেন,
খান দান ঘুরেন ফিরেন আনন্দ করেন। আমার ননদ। ও তাই তো বলি, এত চ্যাটাং চ্যাটাং কেন কথা বলে। তো বেআইন কেমন আছেন? এই তো বিয়ে ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছে। কি ব্যাপার ভাবি, তোমার এই সুন্দর ভাইটারে এমনি তুমি বাইরে দাঁড়া করে রাখবা, ঘরে নিয়ে যাও। চলো ভাইজান, ঘরে চলো। তুই একটু তরকারিটা দেখিস। আহা, একটা কথা বারবার বলছি, তুমি বুঝতেছো না কেন? আমি ওসবের মধ্যে এখন আর যেতে পারবো না, আমার মাথা মুথা ঠিক নাই। ওকে, আমি সৈকতকে পাঠিয়ে দিব, ওর সাথে কথা বলে নিও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি এখানে ফোনে কথা বলছো, সৈকত কই? সৈকতকে আমি সারা বাড়ি খুঁজলাম, ও নাই। আরে আমি একটু ওকে বাজারে পাঠাবো, কিছু কেনাকাটা দরকার। কি বললা তুমি? সুমাইয়াদের বাড়িতে? মানে সৈকত সুমাইয়াদের বাড়িতে যাবে কেন? সেটা তোমার ছেলে বাড়ি এলে ওকে জিজ্ঞেস করো, এ কথা আমাকে জিজ্ঞেস করো না। দেখো, আমি কিন্তু কোনো কিছু মাথা নিতে পারতেছি না। কি হয়েছে ঘটনা সেটা বলো। দেখো, আমি সৈকতকে মানা করেছিলাম, কিন্তু সে আমার মানা শুনেনি। সে বলছে সে সুমাইয়ের সাথে কথা বলবে, সবকিছু মিটমাট করে ফেলবে, তাতে নাকি আমাদের সম্মান বাঁচবে। সে আমার সম্মানের দিকে চেয়ে ওই বাড়ি গেছে। আমি না একটা কথা বুঝতে পারতেছি না। আরে তুমি কি সব ভুলে গেছো? সৈকত না হয় ছোট মানুষ, ও হয়তো আবেগের বশে কাজ করতেছে, কিন্তু তুমি তুমি তো একটা বয়স্ক মানুষ, তোমার তো বোঝা উচিত যে মেয়ে আমার বাড়ির থেকে রাতের আধারে স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, সেই মেয়ের বাড়িতে আমার ছেলে কেন যাবে? সৈকতের মা, বিষয়টা তুমি যেমন ভুলোনি আমিও ভুলিনি। আমি কি করে ভুলবো? আরে ওই ঘটনার পর থেকে লোকজন আঙ্গুল তুলে কথা বলে, আমাকে বলে নিজের মেয়ের বিচার করতে পারোনি, নিজের মেয়েকে মানুষ করতে পারোনি, আমাদের বিচার করবে কি করে? তারপর থেকে তো আমি মানুষের সাথে মেশা বন্ধ করে দিয়েছি, স্টলে পর্যন্ত যাই না আমি। আর ওখানে আমি সৈকতকে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সৈকত না হয় ছোট মানুষ, ও হয়তো আবেগের বশে কাজ করতেছে বা ওর আবেগ কথা বলছে, কিন্তু তোমার তোমার কি বিবেক বলতে কিছু নাই? তুমি একজন বয়স্ক মানুষ হয়ে সবকিছু ভুলে তুমি কিভাবে সৈকতকে যেতে দিতে পারো? সৈকতের মা, ছেলেটা আমাকে বলল যদি সুমাইয়াদের সাথে একটু মীমাংসা করে নেয়, সুমাইয়া আমাদের বাড়ি আসি, তাহলে নাকি লোকজনের আবার মনোভাব চেঞ্জ হবে, তখন সবাই আমাকে সম্মান করবে, আমাকে কেউ অপমান করবে না। এ কারণে আমিও সৈকতকে কিছু বলতে পারিনি। বাহ, সুন্দর যুক্তি। তুমি তোমার মেয়েকে, মেয়ের জামাইকে ঘরে ফিরিয়ে আনলে তোমার সম্মান ফিরে পাবা। আরে মানুষ কি ভুলে যাবে যে তোমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেছে? আমার আর কিচ্ছু বলার নেই, তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর এগুলির মধ্যে নাই। আমাকে কোনো ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। নাও ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, তুমি এসেছো ভালো হয়েছে। শোন, যে কারণে আমি এখানে এসেছি, যা হওয়ার হয়ে গেছে। যে কাজ করেছিস, বাড়ির মান সম্মান আর কিছু রইল না। গতকালকে আমাদের ওখানে একটা বিচার বসেছিল, বাবাকে আর কেউ মানতে চায় না। সবাই বলে আপনার মেয়েই ভেঙে গেছে, তাহলে আপনাকে নেতা হিসেবে কিভাবে মানব? এখন আমি চাই আমার পরিবারের মান সম্মান যেন আবার ফিরে পায়, তাই আমি তোদেরকে নিতে এসেছি। আর হ্যাঁ, বাবাকে বলে দিয়েছি, বাবা সবকিছু মেনে নিয়েছে। কিন্তু আমি যাচ্ছি না। তুমি যাবে না মানে কি কও? কি কই বুঝো না? যাবে না মানে? কেন যাবে না? কেন যাব? বিয়ের পর আজ পর্যন্ত কোনোদিন আমাদের খোঁজ খবর নিছেন? কোনোদিন একটা বার এই বাড়িতে আসছিলেন আমরা ভালো আছি না, কিভাবে কি করতেছি? কই, কোনোদিন তো নেননি। আজকে ঠিকই চলে আসছেন। কেন আসবেন না? আজকে আপনাদের মান সম্মানের সমস্যা হচ্ছে, এলাকায় আপনারা মুখ দেখাতে পারতেছেন না, সেই জন্য ভাবতেছেন কি আজকে যদি কোনোভাবে আমাদের বাড়িতে এসে আমাদেরকে বুঝাইয়া নিয়ে যেতে পারেন, আপনাদের মান সম্মানটা বেঁচে যাবে, তাই না? দেখো, তুমি যেটা ভাবছো আদতে তেমন কিছুই না। একটা পরিবারের মানুষের আশা থাকে তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিবে। আমি তোমাকে খারাপ বলছি না। দেখো, গ্রামে আমার বাবার একটা মান সম্মান আছে।
আমার বাবা কখনো চায়নি তোমার সাথে আমার বোনের বিয়ে হোক। আমার বোন তোমাকে ভালোবেসে ওই বাড়ি থেকে চলে এসেছে। এই যন্ত্রটা তুমি বুঝতে পারবে না। যাই হোক, তুমি মান সম্মানের কথা বলছো। হ্যাঁ, মান সম্মানের কথা ভেবে হলেও আমি কিন্তু এখানে এসেছি। আমাকে ন্যূনতম সম্মানটুকু তোমার দেওয়া উচিত। আমি তোমাদের নিতে এসেছি কেন, এটা তোমার আগে বুঝতে হবে। তুমি যেটা ভাবছো একদম ভুল ভাবছো। তবে আর যাই হোক, গ্রামের লোকজন আমার বাবাকে খারাপ বলবে সেটা তো আমি দেখতে পারি না, তাই নিতে এসেছি। এখন যাওয়া না যাওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার। ভাইজান, ও না গেলে নাই, আমি তোমার লগে যাবো। বিয়ের পর থেকেও আমার একটা দিনও শান্তিতে থাকতে দে নাই। তুমি আমাদের লইয়া যাও। না বোন, তোর বিয়ে হয়ে গেছে, তোর স্বামী আছে। স্বামীকে সম্মান করা তোর দায়িত্ব। আমি শুধু তোকে নিয়ে যাব না, তোর স্বামীকেও সাথে নিয়ে যাব। এখন ভেবে দেখ, তোরা দুইজনে যদি যাস তাহলে বাবার মান সম্মানটা থাকবে, আর যদি না যাস তাহলে বাবার মান সম্মান যেভাবে নষ্ট হয়ে গেছে, আর কখনো বাবা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। আমি আপনার সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি তো মনে হয় আমার ছোট বোনকে দেখছেন। আপনি যদি আমার ছোট বোনকে বিয়ে করতে রাজি হন, তাহলে আমি আপনার শর্তটা মেনে নেব। ওকে নিয়ে আপনার সাথে আপনাদের বাড়িতে যাব। মানে তুমি সব কি বলছো? আমি এখানে এসেছি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য, আমার বাবার সম্মান আবার নষ্ট করার জন্য না। তুমি কি বুঝতে পারছো? তোমাকে আমার বোন বিয়ে করেছে, তাই আমার বাড়ির সম্মান নষ্ট হয়ে গেছে। তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কিন্তু এক না। সেই সুবাদে তুমি আবার বলছো আমি ভুল করি। আর যাই হোক, নতুন করে আমি আমার বাবার সম্মান নষ্ট করতে পারবো না। ঠিক আছে, আপনি যেহেতু আপনার বাবার সম্মান নষ্ট করতে পারবেন না, আপনাদের এত বড় মান সম্মান, ঠিক আছে আপনি চলে যান। ওরে হ্যাঁ, আপনার বোনকেও সাথে করে নিয়ে চলে যান। হ্যাঁ, আমি আপনাকে যেই শর্তগুলো দিছি বা যেই প্রস্তাবটা দিছি, আপনি এখন চিন্তা করেন আপনি কি করবেন। আপনার বোনকে যদি আপনি এখন সাথে করে নিয়ে যান, এলাকার মানুষ কি বলবে? এলাকার মানুষ এটা ভাববে যে আপনার বোনকে হয়তোবা তার জামাই তালাক দিয়ে দিচ্ছে। তখন কি হবে? তখন আপনাদের মান সম্মানটা কোথায় যাবে? থাকবে আপনাদের মান সম্মান? তাই আমি আপনাকে বলছি, আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন। আমার প্রস্তাবটা যদি আপনি মেনে নেন, তাহলে সবার জন্যই ভালো। মা, মা, বাবা, কি ব্যাপার? মা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। মা, বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি। ভাইজান আমাদেরকে নিয়ে আসছে। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা মাফ করেছি বলেই সৈকত ওখানে গেছে আর এই বাসায় তুমি আসতে পেরেছো। বাবাজি, তোমাকে একটা কথা বলি, যেদিন আমার মেয়ে তোমার হাত ধরে বাড়ি থেকে চলে গেছে, সেদিনই কিন্তু আমার সম্মানের হানি হয়েছে, সম্মানের ক্ষতি হয়েছে। তাই আমি চাই না যে এই বিষয়গুলো নিয়ে আবার মানুষ কথা বলে। তুমি যে সমস্ত অপকর্ম করে বেড়াও, অসৎ পথে চল, এইগুলো মানুষ যদি জানে তাহলে সম্মানের কিছুই আর থাকবে না। তাই আমার অনুরোধ, তুমি ভালো হয়ে যাও, ওইসব বাজে পথ থেকে ফিরে আসো, সৎ জীবনযাপন করো, প্রয়োজনে ভালো একটা ব্যবসা বাণিজ্য করো যেখানে আমি তোমাকে টাকা পয়সা দেব। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ওইসব পথ থেকে ফিরে আসো। আমি আমার পরিবারের সবাইকে কথাটা বলছি, কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে আমার পরিবারের আরো সম্মানের ক্ষতি হয়। বাবা, এসব কথা বাদ দাও না। দেখো কতদিন পর ওরা এসেছে, এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? চলো ভেতরে নিয়ে চলো। আচ্ছা চলো। সবই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটা কে?
মা ও হচ্ছে আমি বলছি পরিচয় তো করানো হয়নি। ও হচ্ছে ওর ননদ আর কি, মানে ওর স্বামীর বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, মেয়েটা ভারী মিষ্টি। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, আমরা যাই, ভেতরে যাই। কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে সবাইকে? ঠিক আছে, চলো তোমরা। আপনি না হয় বসেন মা, আমি বিছানাটা গুছিয়ে দিই। কি বললা তুমি? বললাম আপনি বসেন, আমি না হয় বিছানাটা গুছিয়ে দিই। না, তার আগে তুমি কি বলছো? মা বলছিলাম। মা বলছো মানে? আমি কি তোমার মা হই? আমি সম্পর্কে তোমার মাই মা হই। তুমি আমাকে কেন মা ডাকবা? না মানে আপনি তো আমার মায়ের মতনই, তাই না? এই জন্যই আর কি আপনাকে মা ডাকলাম। আর তাছাড়া আপনার ছেলেও আমার বলছে আমি যাতে আপনার মা বলে ডাকি। কি? আমার ছেলে তোমাকে বলছে আমাকে মা ডাকতে? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো, কিন্তু আমি তোমার মা না। হ্যাঁ, আমি তোমার মায়ের মতো, কিন্তু আমি তোমার মা না। আর আমার ছেলে কেন বলবে আমাকে মা ডাকতে? আসলে আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? হ্যাঁ, হ্যাঁ মেয়ে, নাকামি করো? তোমার এই বয়সে মেয়েরা ফ্রক পরে, থ্রি পিস পরে, আর তুমি শাড়ি পরে সেজে গুজে একদম নতুন বউর মতো ঘুরঘুর করো কেন? ও বুঝতে পারছি। আরে তোমার ভাই তো একটা জুয়ারি, নেশাখোর। যেমন একটা টাকা পয়সাওয়ালা মেয়েকে বিয়ে করছে নিজে যাতে সুখে আনন্দে থাকতে পারে। হ্যাঁ, আর তুমি তো তারই বোন, তাই না? ভাই নিশ্চয়ই তোমাকে একটা ষড়যন্ত্র করে এখানে নিয়ে আসছে যাতে করে তুমি আমার ছেলেকে পটাতে পারো, তুমি আমার ছেলেকে বিয়ে করতে পারো। শোনো মেয়ে, আমি বেঁচে থাকতে কোনোদিনও এটা হবে না, বুঝছো? আমার ছেলে যদি আমাকে এসেও বলে তোমাকে বিয়ে করতে চায়, আমি কোনোদিনও তোমাকে ছেলে বউ হিসেবে মেনে নিব না। কথাটা মনে রাখবা। আর শেষ কথাটা শুনে রাখো, আমি তোমার মাই মা, আমি তোমার মা না। আর একবার যেন আমি তোমার মুখের না মা ডাকটা না শুনি, বুঝতে পারছো? মা কি শুরু করছো বলো তো? ও তো ছোট মানুষ, ওনার তোমায় আদর করে মা ডাকছে। ও তো ছোট থেকে ওর মাকে পায়নি, বলো। তুমি এমন করো না ওর সাথে। এই চুপ কর তো। তোর কাছে কি আমার শিখতে হবে? হ্যাঁ, ও আমাকে কি ডাকবে না ডাকবে আমি যা বলার ওকে বলে দিচ্ছি। আচ্ছা মা শোনো না, আমি তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আসলে তোমার কাছে সত্যটা লুকিয়ে রাখা মনে হয় ঠিক হবে না। আমার ননদকে ভাইয়া বিয়ে করেছে, ও তোমার বাড়িরই বউ। তুমি আর ঝামেলা করো না মা, তুমি ওকে মেনে নাও। সুমাইয়া, কত বড় সাহস তুই আমার সামনে এই কথা উচ্চারণ করতে! তোর কি একটু ঠোঁট কাঁপলো না? হ্যাঁ, আরে আমার ছেলে কেন ওকে বিয়ে করতে যাবে? ও বুঝতে পারছি, নিজে তো একজনের হাত ধরে চলে গেছিস, এখন ভাইটাকেও সেই রাস্তায় নামাইছিস, তাই না? আমি ভুল করছি ঠিক আছে, কিন্তু ভাইজান কোনো ভুল করে নাই। ভাইজান জেনে শুনে আমার ননদ বিয়ে করছে। আমি এক্ষুনি জানতেছি আমার পিছনে এই সংসারের মধ্যে কি ষড়যন্ত্র চলতেছে। আমি একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না সৈকতের মা, সবাইকে এরকম ডেকে এক জায়গায় দাঁড়া করলে কেন? তোমার ছেলে কি করছে জানো? ছেলে কি করছে? ছেলে যা করছে আমার মান সম্মান বাড়ানোর জন্য করছে, সম্মান রক্ষা করার জন্য করছে। না, তোমার মান সম্মান বাড়ানোর জন্য করে না, বরঞ্চ তোমার মান সম্মান যাতে কমে, সবার সামনে যাতে তুমি ছোট হও, সেই কাজ করে আসছে। এই যে এতটুকু একটা মেয়েকে তোমার ছেলে বিয়ে করে নিয়ে আসে। মানে কি সব আবল তাবল বলছো? তা কেন সৈকত, তোর মা কি বলছিস? বাবা মা যা বলছে একদম সত্য কথা বলছে। আসলে আমার এই সংসারের মান সম্মান বাঁচানোর জন্যই ওকে আমার বিয়ে করতে হয়েছে। বাবা বিশ্বাস করো, আমি চেয়েছি এই বাড়ির সম্মান, তোমার সম্মান, এই সংসারের দিকে যেন কেউ আঙ্গুল তুলে কথা না বলতে পারে, এর জন্য ওকে বিয়ে করেছি বাবা। একদম মিথ্যা কথা বলবি না।
সত্যি সত্যি করে বল, কেন তুই এই ছোট মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছিস? মা, আমার ননদ তো ছোট মানুষ, তুমি এমনটা করো না মা, তুমি মাফ করে দাও। হ্যাঁ, আমি তো ক্ষমার ভান্ডার খুলে বসছি। তুই একটা অন্যায় করে বাড়ি ছেড়ে চলে যাবে একজনের হাত ধরে, সেটা ক্ষমা করে দিব। আবার তোর ভাইও সেই একই কাজ করবে, সেটাও আমি ক্ষমা করে দিব। হ্যাঁ, কোনোদিনও না। সৈকত, আর এই যে তুমি, কান খুলে শুনে রাখো, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কোনোদিনও আমি মেনে নিব না। সৈকতের মা, আমরা মা বাবা, আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, অনেক অন্যায়কে ক্ষমা করতে হয়। সন্তান অন্যায় করলে মা বাবারই দায়িত্ব ক্ষমা করে দেয়া। শোনো, তুমি মাথা ঠান্ডা করো। মা, তুমি যদি ওকে বৌমা এসে পরিচয় না দাও, মেনে না নাও, ওর কি হবে? আরে ওর কি হবে না হবে সেটা কি আমি টাকা নিয়ে পড়ছি? হ্যাঁ, আমি একবার একটা কথা বলে দিছি, এই মেয়েকে আমি কোনোদিনও ছেলের বউ হিসাবে মেনে নিব না। আচ্ছা, মেনে নিও না, মাথা ঠান্ডা করো। শোনো, তোমাকে আমি কিছু কথা বলবো, আসো আমার সাথে আসো। আসো। কোথায় নিয়ে যেতেছ আমারে? ভাই, এসব কি হচ্ছে? আর আপনার সাথে আমার কথা হয়েছিল যে আমার বোন এই বাড়িতে আসার পরে তাকে আপনি যথাযথ বউয়ের সম্মান দিবেন, কিন্তু এখানে আসার পর আমি কি দেখতেছি? আরে আপনার মা তো আমার বোনকে বউ হিসেবে মানতেছে না। শোনেন, আমার বোন যদি আপনার বাড়িতে যথাযথ সম্মান না পায়, তাহলে আপনার বোন আমার বাড়িতে সুখে থাকতে পারবে না। এটুকু কথা আপনি মনে রাখেন। তুমি কি আমাকে কথায় কথায় ব্ল্যাকমেল করতে চাও নাকি? দেখো, তোমার ব্ল্যাকমেলের কারণেই কিন্তু তোমার বোনকে আমার বিয়ে করতে হয়েছে। আমি আমার বোনের সুখের জন্য তোমার বোনকে বিয়ে করেছি। একটা সিচুয়েশন থাকে, এই বাড়িতে সেই সিচুয়েশন তৈরি হয়নি, তাই এতদিন আমি এই বিষয়টা গোপন রেখেছিলাম। কিন্তু কোনো একটা কারণবশত আমার মা জেনে গেছে, আমার বাবা জেনে গেছে। দেখো, ব্ল্যাকমেল করে কখনো কোনোদিন কোনো সংসার হয় না। শুধুমাত্র আমার বোনকে সুখে রাখার জন্য তোমার কথা মেনেছি, তোমার বোনকে বিয়ে করেছি। আমি চাইবো না আমার বোন কোনো কারণে তোমার সংসারে অসুখী হোক। ভাইজান, তুমি কেন এমন করলা কত? তুমি যাই না শুই না আমাকে সবার জীবনে অশান্তি নামায় আনছো। এই, তুই একদম চুপ থাকবি। এখানে আমরা বড়রা কথা বলতেছি, আর আমি যেটা করছি না সেটা তোর ভালোর জন্যই করছি। ভাই, ও যা করতেছে তুমি মাইনা নাও, তুমি ওর সাথে ঠিকভাবে কথা বলো, না হলে তো ও আমার সাথে ঝামেলা করবে। ভাই, তোর সুখের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিলাম, ঠিক আছে? চুপ করেই থাকলাম, একটাই তো জীবন, যে কোনো ভাবে কেটে যাবে। দেখেন ভাই, আপনার এই সমস্ত নীতিকথা শুনতে আমি এখানে আসি নাই। আপনার সাথে আমার হিসাব একদম বরাবর। আমার বোন যদি এই বাড়িতে সুখে না থাকে, তাহলে আপনার বোন আমার বাড়িতে কতটা সুখে থাকবে সেটা আপনি খবর পাবেন। চলো। কি ব্যাপার? তোমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে বাড়িতে, তুমি সবকিছু জানো, অথচ আমাকে জানাও নাই কেন? আমার কি এই সংসারে জানার কোনো অধিকার নাই? চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। অবশ্যই অধিকার আছে। দেখো, তুমি অকারণে আমাকে দোষারোপ করো না। আমি কি করতে পারতাম বলো? ছেলে তো ছোট না, ছেলে বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে, এরকম সাংঘাতিক একটা কাজ করে ফেলেছি। এখন এটাতে আমি কি করব? আর তুমি যে বলতেছো না আমি বিষয়টা জানি, আমি সত্যি করে বলতেছি আমি কিছুই জানতাম না। ছেলে যা করেছে তো করেছে, এখন এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাই বলি কি, তুমি বিষয়টা মেনে নাও। অসম্ভব! আমি কোনোদিনও এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিব না। যদি পারো ওদের সবগুলিকে বের করো, আমার মেয়েকে সহ এই বাড়ি থেকে বের করো তুমি। না, সেটা সম্ভব না। ঠিক আছে, কারো কিচ্ছু করতে হবে না, কাউকে বেরও করতে হবে না, আমি চলে যাই এই বাড়ি থেকে। এখন তো আমি সবার শত্রু, তাই না? তোমরা সবাই এক, আমি একজন অন্যজন থেকে কি করব? এখন তো আর আমাকে দরকার নাই। তোমাদের যখন সেবা যত্নের দরকার ছিল, এই ঘরে একটা কাজের লোকের দরকার ছিল, ততদিন আমি ছিলাম। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি আমার এই সংসারে আর কোনো প্রয়োজনই নাই, তার সাথে বরং আমিই চলে যাই। সৈকতের বল, শোনো, ওরকম করে ভাবছো কেন?
এই সংসারে তো তুমি করতি। মেয়ে একটা ভুল করেছে, ছেলেও একটা ভুল করেছে, এখন আমরা কি করব বলো? তার চাইতে একটু মাথাটা ঠান্ডা করো, দেখি কি করা যায়। তুমি মা হয়ে যতটা কষ্ট পাইছো, আমি বাবা হয়ে তার চাইতে কষ্ট কম পাইনি। আমারও কষ্ট হয়েছে। বাবা আসবো? আয়। সৈকত, কিছু বলবি বাবা? দেখো, আমি তোমাদের চোখে একটা অন্যায় করে ফেলেছি, মানছি এটা অনেক বড় অন্যায়। বাবা, তুমি তো শিখিয়েছ সবসময় সত্যের পথে চলার জন্য। আমি এই সংসারের জন্য সব কিছু করতে পারি বাবা, সব কিছু। দেখো বাবা, আমি ওকে বিয়ে করেছি আমার সংসারের সুখের জন্য, শান্তির জন্য। আমি চাইনি কোনো অশান্তি হোক। আমি প্রথম দিনই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। তুমি একটা কথা বলেছিলে, মনে আছে? বলেছিলে আজকের পর থেকে এমন কোনো কাজ যেন না করি, এই পরিবারের কোনো মানুষ যেন না করে, যাতে তোমার সম্মানহানি হয়। কিন্তু বাবা, অলরেডি করে ফেলেছিলাম, তাই ওই সময় আর বলতে পারিনি। ওই সময় যদি বলতাম তাহলে ঘাট ধরে বের করে দিতে পারতে। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমি শুধুমাত্র এই সংসারের শান্তির জন্য, সম্মান ফিরিয়ে আনার জন্য এই কাজটা করেছি। হ্যাঁ, খুব মান সম্মান রাখার জন্য কাজ করছিস। হ্যাঁ, যে ছেলে একটাবার চিন্তা করলো না যে বাবার মান সম্মান কোথা থাকে, সে আবার মান সম্মান রাখার জন্য, ভালোর জন্য করছে। কি এমন ভালো করছিস? হ্যাঁ, চেনা নাই জানা নেই একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। আরে এতটুকু একটা মেয়ে, ও সংসারে কি বুঝে? আর তাছাড়া ওর ভাইয়ের যেখানে এত বড় একটা দুর্নাম, সে জুয়ারি, নেশাখোর, তুই জেনে শুনে তার বোনকে কিভাবে নিয়ে আসছিস এই বাড়িতে? আরে ওদের যে দুই ভাই বোনের কোনো প্ল্যান নাই, তার কি নিশ্চয়তা আছে? সবকিছু জেনে শুনে ওকেই কেন তুই বিয়ে করে নিয়ে আসছিস? দেখো মা, সব প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। যাই হোক, বিয়ে যেহেতু করেছি, সংসারটা করি না ওকে নিয়ে, সমস্যা কোথায়? আর দেখো, বিয়ে তো করতেই হতো, তাই না? তোমরা ওই পরিবারে হয়তো বিয়ে আমাকে দিতে না, অন্য কোনো পরিবারে দিতে, কিন্তু বিয়ে তো আমার করতেই হতো। যাই হোক, আমার বোনটা তো এখন সুখে থাকবে, শান্তিতে থাকবে। এখন আর বাবাকে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারবে না। তুমি বুঝতে পারছো না কেন? দেখো মা, গ্রামের প্রত্যেকটা মানুষ বাবাকে সম্মান করে, ভালোবাসে। দেখো, এখন তো আর কেউ উল্টো কথা বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে এই বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাকে আমরা মেনে নিইনি। এখন সবাই দেখবে বাবাকে আবার আগের মতো সম্মান করবে, শ্রদ্ধা করবে। হ্যাঁ সৈকতের মা, যেহেতু এখন আর কিছু করার নেই, আমরা বরং মানুষকে বলবো আমাদের ইচ্ছেতে ছেলে বিয়ে করেছে, তাহলে আমাদের আর সম্মান যাবে না, কেউ আঙ্গুল তুলে কোথাও বলতে পারবে না। না, আমি তো এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। এত বড় মিথ্যা কথা আমি মানুষকে কেন বলতে যাব? আরে যে সৈকত, এরপরের থেকে তুই আর আমার সাথে কোনো কথা বলবি না। তুই বিয়ে করছিস, তোর নিজের ইচ্ছাতে পছন্দ বিয়ে করছিস, ঠিক আছে, তুই ভালো থাক। মা, আমি মানছি ভুল করেছি, অন্যায় করেছি। দেখো মা, তাই বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না। আমি সহ্য করতে পারবো না। আমার অমতো আমার অবর্তানে কাজ করছে, সেটা আমাকে আবার মানাইতে আসছে। বললে আমি সবকিছু মেনে নেব। কই যেতেছো তুমি? যাইতাছি তোর বাপের বাড়িতে, বেলির কাছ থেকে টাকা আনতে। কেন তুমি আমার বাবার বাড়ি যেতেছো কেন? তোমার লজ্জা করে না বোনের থেকে টাকা চাইতে? এই, এখানে লজ্জার কি আছে রে? আর তুই তো মনে হয় জানোস না, বেলিরে আমি তোর ভাইয়ের সাথে কেন বিয়ে দিছি জানোস? তোর ভাইয়ের তো অনেক টাকা পয়সা, তোর বাপ মার অনেক টাকা পয়সা, যাতে করে টাকা পয়সা আমি নিতে পারি, সেজন্য আমার বোনটাকে আমি চালাকি করে তোর ভাইয়ের সাথে বিয়ে দিই। সেটা আমি আগেই টের পাইছিলাম। যখন আমারে বিয়ে কইরা তোমার স্বার্থ হাসিল হইল না, তখন তুমি তোমার বোনরে আমার ভাইয়ের গাড়ে চাপাই দিচ্ছ। তুমি কি আসলে মানুষ? না, আমি মোটেও মানুষ না, আমি একদম জলজন্ত একটা অমানুষ। আমি যাইতেছি আমার বোনের কাছে টাকা আনতে, তোর কোনো সমস্যা? হ, আমার সমস্যা আছে।
তুমি ওইখানে যাইতে পারবা না। আমি যাইতে পারবো না। না যাইতাছি, আমার পাও দিয়ে আমি হাইটে যাবো, আর দরকার পড়লে দৌড়ে যাবো, তুই পারলে আমার ঠেকা। যাইবা না বলতাছি, শোনো। বেলি, বেলি কই গেল? আরে ভাইজান তুমি? বয়। কি ব্যাপার ভাইজান, তুমি এই বাড়িতে? আর আইসো যখন ভাবিরে লগে করে লই এটা? এই তোর বাড়িতে আমি বাড়িতে আসি নাই, একটা দরকার আসছি। কি দরকার? শোন, আমার কিছু টাকা লাগবে, ইমার্জেন্সি, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দে, যেভাবে পারিস তাড়াতাড়ি করে দে। টাকা? আমি টাকা কই পামু? আরে কি বলতেছিস তুই? টাকা কই পাবে মানে? এত বড় বাড়ির একটা বউ তুই, তোর কাছে টাকা থাকবো না এটা যদি মানুষ আমি বলি কেউ বিশ্বাস করবো না। শোন, এত কথা শোনার আমার দরকার নাই, আমি তোর কাছে আইছি, আমার ইমার্জেন্সি টাকা দরকার, তুই কই থেকে ব্যবস্থা করবি, কি করবি, আমার কিছু শোনার দরকার নেই, তাড়াতাড়ি যা ব্যবস্থা কর। ভাইজান তুমি আমার কাছে টাকা চাইতে আইছো? তুমি জানো এই সংসারে যে কতটা অশান্তি চলতেছে? আমার শাশুড়ি তো আমার এখনো ঠিক মতো মাইনেই নেয় নাই। প্রত্যেকটা দিন ঘরটার মধ্যে খালি অশান্তি হয়। আমার স্বামী 2 দিন ধরে না খায় আছে, আর তুমি আমার কাছে টাকা চাইতেছো? সত্যি করে কত ভাইজান, তুমি টাকা নিয়ে কি করবা? জুয়া খেলবা? হ্যাঁ, জুয়া খেলবো। সব যখন জানছস আমি টাকা নিয়ে জুয়া খেলি, তাহলে চুপ করে বসে আছিস কেন? যা এক্ষুনি গিয়ে টাকার ব্যবস্থা করে নিয়ে আয়, টাকাগুলো আমার দে, আমি গিয়ে জুয়া খেলি। ভাইজান আমি কইলাম তো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোরে বলছি টাকার ব্যবস্থা করতে, আর তুই এখন ঘরে যাবি, টাকার ব্যবস্থা করবি আর আমার দিবি, যা। বাহ 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 বাহ, খুব ভালো। নিজের ছোট বোনের কাছে জুয়ার জন্য টাকা চাচ্ছ, লজ্জা করছে না? এই একদম মুখ সামলে কথা বলবি। আপনি জানেন আমি জুয়ার জন্য টাকা চাচ্ছি? আইসে উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি উল্টাপাল্টা কথা বলছি নাকি তুমি জুয়ার জন্য টাকা চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি অন্য কোনো কারণে চাচ্ছ। কি কারণ বলো, কি কারণে তোমার টাকা লাগবে? আমার কাছে চাও, আমি তোমাকে টাকা দেবো, বলো। দেখেন, আমার টাকা দরকার আছে, এই জন্য আমার বোনের কাছে টাকা চাইতে আইছি। আপনার সাথে আমার এত তর্ক করা দরকার নেই। আই ছেড়ে, তুমি এই বাড়িতে টাকা চাওয়ার সাহস পাও কই? হ্যাঁ, তোমার কিসের অধিকার যে তুমি এই বাড়িতে টাকা চাও? অধিকার 100% অধিকার আছে আমার, কারণ এই বাড়িতে আমার বোনকে বিয়ে দিছি। আর তাছাড়া আমি কিন্তু আপনাদের বাড়ি জামাই, সব দিক মিলিয়ে কিন্তু আমি যে কোনো সময় আসতে পারি টাকার জন্য। তো আপনাদেরকে কিন্তু আমি বিরক্ত করি নাই, আমার বোনকে বলছি, বোন তুই আমার কাছে টাকার ব্যবস্থা করে দে। এদের সাথে কথা বলে না আমার কোনো লাভ নেই, তাড়াতাড়ি যা। খবরদার আর একবার ওর কাছে টাকা চাইবে না। কেন টাকা চাচ্ছ তুমি? তুমি জুয়া খেলবে, নেশা করবে, তার কারণে? আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে কেন এসেছো। জুয়ায় টাকা হেরেছো, এর জন্য তুমি টাকা নিতে এসেছো। তুমি এখন নেশাগ্রস্ত, তাই সমস্ত কথাগুলো এখানে বলছো। তোমার কি একটু বিবেক জ্ঞান বলতে কিছু নেই? তুমি তোমার বোনের কাছে টাকা চাচ্ছ, তোমার শ্বশুর বাড়িতে এসে তোমার শ্বশুর শাশুড়ির সাথে উল্টাপাল্টা কথা বলছো। দেখো ভাই, তোমার ব্ল্যাকমেলের শিকার হয়ে তোমার বোনকে আমি বিয়ে করেছি আমার বোনের সুখের জন্য। কিন্তু তুমি যদি আমার সংসারে এসে এখন টাকা চাও, অশান্তি করো, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ব্ল্যাকমেল? আচ্ছা সৈকত, কিসের ব্ল্যাকমেল? হ্যাঁ বাবা, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। এই মানুষটা আমাকে ট্যাপে ফেলে ওর বোনকে বিয়ে করতে বাধ্য করেছে, আমাকে শর্ত দিয়েছিল। আমি যেদিন আমার বোনকে ওই বাড়ি থেকে আনতে গিয়েছিলাম, আমি ওদেরকে গিয়ে বলেছিলাম যে আমার বাবা তোমাদেরকে মেনে নিয়েছে, তোমরা আমার সাথে চলো। কিন্তু সে আমাকে ট্র্যাপে ফেলে ওর বোনের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। সে আমাকে বলেছিল যদি তার বোনকে আমি বিয়ে না করি তাহলে সে এই বাড়িতে আসবে না, আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তাই আমি শুধু তোমার সম্মান বাঁচানোর জন্য বাবা এই কাজটা করেছি। সৈকতে বাবা, আরে আমি তো এতদিন ভাবতাম যে আমার ছেলেই দোষী, কিন্তু না, আরে এখানে তো আসল দোষী হচ্ছে এই ছেলে, মানে তোমার মেয়ের জামাই। বুঝতে পারছো এখন? দয়া করে আপনারা একটু ঝগড়াটা থামাবেন। ভাইজান, তোমার তো ভাইজান বলে পরিচয় দিত, আমার এখন লজ্জা লাগতেছে। বাড়িতে থাকতে
ভাবিরে তুমি কত অত্যাচার করছো, মারধর করছো টাকা পয়সার জন্য, তারপর আবার নিজের স্বার্থের জন্য তুমি আমার এই বাড়িতে বিয়ে দিছো শুধুমাত্র টাকার জন্য। এই বাড়িতে তো আমার কেউ মানতে চাইতেছে না, আমার এই বাড়িতে কেউ ভালোবাসে না, শুধুমাত্র তোমার স্বার্থের জন্য আমার এখানে থাকা লাগতেছে। কেন ভাইজান? অনেক হয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে চলে যাব। মা, বাবা, আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমারে মাফ করে দিয়েন। আর ভাইজান, তুমি মনে করো না যে এই বাড়ি ছাইরা আমি তোমার বাড়িতে যাব। আমার যেই দিকে দুই চোখ যায় আমি ওই দিকে চলে যাব, সেনে তোমরা আমার আর কেউ খুঁজে পাবা না, কেউ না। না, তুমি কোথাও যাবে না। আমার ছেলে যেহেতু তোমাকে বিয়েই করে ফেলছে, সেই ক্ষেত্রে তুমি এই সংসারের বউ। তুমি কেন যাবে এই সংসার ছেড়ে? একদম ঠিক কথা, তুমি আমাদের বাড়ির সম্মান। আর তোমাকে বলি বাবা, তুমি নিজের ইচ্ছে করে নিজের জীবনটা নষ্ট করতেছো, আমাদের টেনশন দিচ্ছ। তোমার কারণে আমরা এতগুলো লোক খারাপ আছি। একটু বুঝে শুনে চলো, ভালো হয়ে যাও, তোমার কোনো সমস্যা হবে না, আমরা তো তোমার পাশে আছি। তাই তোমাকে দুটো করার কথা আমরা বলছি তোমার ভালোর জন্যই, কিছু মনে রেখো না। আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে। এতক্ষণ আপনাদের সবার কথা শুনলাম, আপনারা কেউ একটা কথা মিথ্যা বলেন নাই। ভাইজান আমারা যা যা বলছে, আপনারা যা যা বলছেন, আমার বোন আমরা যা বলছে, সব কথাই সত্য। সবটা মেনে নিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি জীবনে যা কিছু করছি সব কিছু অন্যায় করছি, ভুল করছি। আমি এতটা অমানুষ হয়ে গেছিলাম যে কোনটা ভালো, কোনটা ভুল, কোনটা অন্যায়, কোনো কিছু আমার মাথায় ছিল না। আর থাকবে কেমনে? আমি তো একটু লোভী মানুষ, সবসময় টাকার অভাবে আমার দিন কাটছে। এই টাকার অভাবটা সহ্য করতে না পেরে আমি মাথায় অনেক কিছু চিন্তা করলাম, যে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে অনেক বড় লোক হওয়া যায়। আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা দেখতাম জুয়া খেলতেছে, ওরা জুয়া খেলে অনেক টাকা ইনকাম করতেছে। ওদের এই সমস্ত টাকা দেখে আমি না আমার লোভ সামলাতে পারি নাই। তখন আমি চিন্তা করলাম, আমি যদি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারি, একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারলে সেখানে আমি অনেক টাকা পয়সা পাবো, আমার টাকাও হবে, আমি জুয়াও খেলতে পারবো, মদ খেতে পারবো, আমার জীবনটাকে আমি সুন্দর করে সাজাতে পারবো। আর সেই হিসাবে আপনার মেয়েকে অনেক ভুলভাল বলে পটাইয়া আমি বিয়ে করছি। আমি সেখানেও শেষ হইনি। জুয়া খেলতে খেলতে যখন দিনের পর দিন আমি টাকা হেরে যাচ্ছিলাম, আমার না মাথা কোনো কিছু কাজ করতেছিল না। আমি সারাক্ষণ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করতাম, আমার বোনটার সাথে পর্যন্ত আমি খারাপ ব্যবহার করতাম। চিন্তা করতেছিলাম যে কি করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়। ঠিক সেই মুহূর্তে ভাইজান আমাদের বাড়িতে চায়, আমাকে বিয়ে বলে যে এই বাড়িতে আসতে হবে। আমি ভাইজানের কথা রাজি হইনি, কিন্তু তারপরে আমার মাথায় একটা প্ল্যান আছে যে ভাইজানের সাথে আমি এই বাড়িতে আসব, তবে আমার একটা শর্ত থাকবে, আমার বোনটাকে এই বাড়িতে যেভাবে হোক ভাইজানের সাথে বিয়ে দিব। কারণ ভাইজানের সাথে এই বাড়িতে আমার বোনটাকে বিয়ে দিতে পারলে টাকা পয়সা কোনো কিছুর আমার অভাব হবে না। আজকে যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে। আমার বোনের জীবনটা আমি নষ্ট করে আমি সুন্দর করে আমার জীবনটা গড়তে চাইছিলাম, কিন্তু দেখলাম যে না, এটা আমার অন্যায়। আর যেহেতু আমার জন্য আমার চোখের সামনে আমার বোনের জীবনটা নষ্ট হচ্ছে, আর আপনারা তো আমার বোনটাকে মেনে নিচ্ছেন না, তাই আমি আমার বোনটাকে নিয়ে চলে যাচ্ছি। আমি যেভাবেই পারি আমার বোনটাকে নিয়ে আমি থাকবো। আর তালাকনামা তো সেটা আমার বোন আপনাদেরকে পাঠাই দেবে। আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি, দয়া করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের সবাইকে আমি একটা কথা দিচ্ছি, আপনাদের মেয়ে মানে আমার বউ, এতদিন আমি তার সাথে যে অন্যায়টা করছি, আজকের পর থেকে তার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করব না। আজকে থেকে আমি চেষ্টা করব পরিশ্রম করে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, একটা সুন্দর সংসার কিভাবে সুন্দর করে সাজানো যায়। আমি চলে যাচ্ছি, চল বোন।
দাঁড়া। বৌমায় বাড়ির বউ, সারা জীবনই বাড়িতে থাকবি। আর তোমার কাছে একটি অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না, ওকে নিয়ে সুখী সংসার করি। ঠিক আছে বোন, আমি এখন যাচ্ছি, ভালো মতো থাকিস। ভাই কিছু মনে করবেন না, আসি। আসসালামু আলাইকুম। সরু বৌমা, এখন থেকে কোনো চিন্তা করো না, তুমিও এই সংসারের একজন সদস্য। শোন শৌকত, ওকে কিন্তু কালকে স্কুলে ভর্তি করা দেবে, ঠিক আছে? ক্লাস 8-এ। আচ্ছা ঠিক আছে।